শুভ সকাল সবাইকে। দেখো এখন সকালবেলা সব বাসি কাজ শেষ করে স্নান করে তাই পুজো ফুল তুলতে আসলাম আর কি। আর আমি তো সকালে সব দিনই একটু সকালে পুজো দেওয়ার চেষ্টা করি, মানে সকালে যতটুকু যা বাসি কাজ সেরে রেখে স্নান করে তারপরে পূজা দিয়ে তারপরে অন্য কাজ করি আর কি। সারাদিন তো থাকলো কাজের জন্য, পূজাটা সকাল সকালে দিয়ে নেওয়ার চেষ্টা করি সবসময়। তা দেখো এটা আমার নিজের গাছের ফুল ছিঁড়ে নিজে পুজো দেওয়ার একটা অন্যরকম একটা আনন্দ অনুভূতি। খুব বেশি না হলেও যতটুকু যা প্রত্যেক দিন ফোটে আমার পূজাটা খুব ভালোভাবে হয়ে যায়। দেখছো প্রায় ছোট্ট একটা ঝুড়ি হলো প্রায় এক ঝুড়ি ফুল হয়ে গেল। তারপরে দেখো সকালবেলা স্নান করে এখন পুজো দিব আর কি। দেখো এখন কিন্তু অনেকটাই সকাল, 7টা কি সাড়ে 7টা কি 7:45 এরকম বাজে। তা আমি সকালবেলায় পূজাটা দিই আর কি। তা সকাল সকাল পূজাটা দিয়ে নিলে আমার মনে হয় সারাটা দিনের একটা বড় কাজ শেষ হয়। তারপরে দেখো আমার রাধাকৃষ্ণকে ওনাদের খুব খুব শীঘ্রই আনা হয়েছে আর কি। খুব বেশি দিন না, মাত্র কিছুদিন হয়েছে ওনারা আমার কাছে আসছে। এখনও পর্যন্ত সব কিছুতে ওনাদেরকে সাজাইতে পারিনি, আস্তে আস্তে তোমাদের সাথে তো অবশ্যই সবটাই দেখাবো। তারপরে দেখো সকালবেলা পূজা টুজা শেষ করে আসলাম এবার রান্নাঘরে। তার রান্নাঘরে এসে দেখো একটু রুটি বানাবো, সকালবেলা রুটি আর একটু ভাজি, আর সকালে একটু কয়েকটা মিষ্টি আছে আগের দিন আনছিল ওইটা দিয়ে সকালে আর কি রুটিটা খাবো। মানে সব দিন রুটি করা হয় না জানো তো, এখন তো যেহেতু স্কুল বন্ধ, কালী পূজার ছুটি চলছে 2 দিন, সেই জন্য আজকে সকালবেলা রুটি বানাতে গেলাম। যখন স্কুল থাকে সকালবেলা সব মানে অল্প বাসি কাজ সেরে স্নান করে পূজা দিয়ে সকালে রান্না করে ও রোদ্দুরকে খাওয়া রেডি করে আমার নিজে খেয়ে ওর বাবাকে রেডি করে সবটা দিয়ে রুটিটা বানানো হয় না। ওই একভাবে ভাত আর একটা সবজি কি ভাজি, একটা তরকারি, কোনো দিন ডিম ভাজি, এইভাবেই সকালটা পার হয়ে যায়। সকালটা তো আমার খুব ব্যস্ততার ভিতরে যায়, মানে সকালটা কোনো রকম পার করতে পারলে সারাদিন বেশ ফ্রি থাকে, মানে সারাদিন তেমন একটা কোনো কাজ থাকে না। কিন্তু সকালটা আমার সব থেকে ব্যস্তময় দিন। আর যেদিন স্কুল ছুটি থাকে সেই দিনটা তো আলাদা, সেদিন কোনো ব্যস্তই থাকে না। সারাদিন আমার কাজের সময় আস্তে আস্তে সারাদিন কাজ করি। তার মধ্যে আবার রোদ্দুরকে একটু সময় দিতে হয়, ওকে একটু পড়াতে হয়, মানে ওকে খাওয়াতে হয়। ও পারলেও কোনো কাজ করতে চায় না, তারপর ওর সব কাজ করে দিতে হয়। আর সকালে রুটি বানালে রোদ্দুরের জন্য আবার আলাদা ভাতও রান্না করতে হয়। রুটি করলেও হয়তো একটাকে অল্প একটু খায়, কিন্তু ওর আর সকালবেলা ওর একটু ভাত দিতে হয়। তারপরে সেই জন্য 2 বার করতে হয়, মানে ভাত রুটি 2টাই করা লাগে বলে আর রুটিটা করা হয় না। আজকে স্কুল ছুটি কি মনে হলো তাই ভাবলাম একটু রুটি করি। আমি দেখো রুটি আর একটা মিষ্টি দিয়ে খাচ্ছি, আর বাবাকে একটা ডিম ভাজি করে দিয়েছিলাম, আর ওদের জন্য অল্প করে একটু ভাত মানে দিছিলাম আলাদা করে, যে ওর হয়ে যাবে। তারপরে দেখো একদম পুরো বিকালবেলা, এটা বেশ একটু সন্ধ্যার আগে আগে দেখো আমরা গেছিলাম গাজীরহাটে পূজা দেখতে আর কি। এখানে জানো তো অনেক বড় করে আর অনেক লাইটিং আর অনেক সুন্দর কালী পুজো হয়। এটা ছিল গাজীরহাটের শ্মশান। এখানে আমরা আগের বছরই গেছিলাম, এবছরই গেলাম, সামনের বছর হয়তো আর যেতে পারবো না, যেহেতু আমরা সব এক জায়গায় বেশি দিন থাকা হয় না, যেহেতু তোমাদের দাদাভাইয়ের পোস্টিংয়ের চাকরি, যখন তখন চলে আসা লাগে। তারপরে দেখো বেশ আমরা একটু সন্ধ্যার আগে আগেই গেছিলাম, আর সন্ধ্যার বেশ অনেক সময় পরে আসছি আর কি। বেশ অনেক বড় মেলা তো, চারিদিকটা ঘুরে ফিরে দেখলাম, অনেক কিছু খেলাম। অনেক কিছু বলতে খুব বেশি কিছু খাওয়া হয়নি, মানে এমনিতে মেলা গেলে তো এমনি ঘুরে দেখতেই ভালো লাগে কেনাকাটার থেকে, আর এমনি অন্য কিছুর থেকে। আর জানো তো মেলাতে সব কিছু উঠছিল, আর কত যে বড় জায়গা। আর দেখো এখানে গাজীরহাটের শ্মশান ছিল এটা। আমরা সব জায়গায় ঘুরলাম, একটু বসলাম, দেখলাম, আর খুব বেশি একটা কিছু কেনাকাটা হয়নি। আর কী কেনাকাটা করছি সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো। তা চলো তোমরা ওই মেলাটা দেখতে থাকো। জানো তো এখানে হরেক রকম জিনিস, মেলা মানে তো হরেক রকম জিনিস উঠবে। আর রোদ্দুরকে নিয়ে তো জানো না, ওর বায়নার শেষ নেই, ওর যত খেলনায় থাক না কেন, ওর এটা দাও ওটা দাও, ওর মানে এর শেষ নেই। তারপর ওকে একটা কিছু দেওয়া হয়েছিল, আর যেই খেলনাটা ওর বাসায় আছে সেই খেলনাটাও আবার নেবে। ওর যে কত খেলনা আছে তোমাদেরকে একসময় ভিডিও করে দেখাবো, ওর যে কত খেলনা তোমরা একবার শুধু দেখো। তারপরেও ওর নিতে হবে, আর যেইটা আছে সেইটা আবার নেয়, নতুন কিছু নেই তা নেবে না, কিন্তু যেইটা ওর বাসায় খেলাটা আছে ও সেইটা আবার নেয়। তারপরে দেখো এখনও পর্যন্ত সন্ধ্যা হয়নি আর কি, বেশ সন্ধ্যা হবে এরকম একটা সময়। তাই আমরা এই যে একটু নদীর ঘাটে আসলাম। এটা হচ্ছে গাজীরহাটের শ্মশানের উপরে যে ঘাটটা, সেই ঘাটে। তা দেখো কি সুন্দর, তাই না বলো? দেখো ট্রলার যাচ্ছে, অনেকটা সুন্দর। আমরা এখানে কিছু সময় বসলাম, চারিদিকটা দেখলাম, খুব ভালো লাগছিল জানো তো।
তারপরে দেখো এবার আসলাম একটু ফুচকা খেতে। আমি খাইছিলাম ফুচকা, রোদ্দুর ফুচকা খাইছিল, ওর বাবা খাইছিল চটপটি। মেলাতে আসলে একটু ফুচকা চটপটি না খেলে হয় বলো? আর রোদ্দুরের ফুচকাটা জানো তো কোনো মানে ভর্তাও নেয় না, কোনো কিছু না, একটু টক জল আর এমনি একটু ফুচকা। তারপরে দেখো রোদ্দুরের বাইরে ছিল একটু বেবি সিলাইটে ওঠার জন্য, ও একটু বেবি সিলাইটে উঠলো। মানে এই বাচ্চাদের নিয়ে মেলায় গেলে যা হয় আর কি, আমাদের থেকে ওদের আনন্দ বেশি, ওদের জন্য আমাদের যাওয়া, তাছাড়া কিছুই না। ওদের খুশি দেখলেই তো আমাদের খুশি, তাই না? আমরা যাওয়া, কষ্ট করে যাওয়া, এটাই যা। কিন্তু ওই যে দিন শেষে ওদের হাসিটা, ওদের হাসি মুখটা দেখার একটা অন্যরকম আনন্দ। দেখো চারিদিকটা কিন্তু একদম পুরো লাইটিং। এবার দেখো কত সুন্দর যে এই জায়গাটা, দেখো কি সুন্দর, আর কত যে মানুষ ছিল এখানে, মানে অনেক সুন্দর লাইটিং ছিল এখানে। DJ Sidoy Remix. Salvo dice. জানো তো এই গাজীরহাটে কালী পুজোগুলো অনেক 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 সুন্দর, মানে লাইটিং অনেক বড় বড় করে গাজীরহাটে কালী পুজো করে। এক এক জায়গায় বিশেষত্ব থাকে না, যে কোথাও দুর্গা পুজো সুন্দর হয়, কোথাও কালী পুজো সুন্দর হয়, কোথাও লক্ষ্মী পুজো সুন্দর হয়, মানে এটা এরকম। তো দেখো চারিদিকটা এত সুন্দর ছিল কি বলবো। তা অনেক খুব ভালো লাগলো দেখে। এখানে আমরা প্রতি বছর আগের বছরও আসছিলাম, এই বছরও আসলাম, খুব ভালো লাগলো। এখন বেশ একটু রাত হয়ে গেছে, প্রায় 7টা 7:30 বেশি বাজে। এখন আস্তে আস্তে সব দেখে আস্তে আস্তে বাসার দিকে রওনা দিলাম। এবার বাসায় গিয়ে তোমাদের সাথে দেখাবো বা কী কী কেনাকাটা করলাম। আর দেখো চারিদিকটা এত সুন্দর লাইটিং। আস্তে আস্তে মানে সামনের দিকে এসে আর একটা ঠাকুর ছিল, সেখানেও গেলাম, একটা ঠাকুর দেখলাম। দেখো এই পাশে কত সুন্দর যে প্যান্ডেল করা ছিল, চারিদিকে একদম লাইটিং, মানে অনেক সুন্দর লাইটিং করা ছিল। তা দেখো এবার আস্তে আস্তে চলে আসছি বাড়িতে। দেখো বাড়িতে এসে এবার দেখো সে কেনাকাটা করছে, এই যে হাতুড়ি, তারপরে কি সেলাই রেঞ্জ, হ্যাঁ এগুলো আর কি, এর একটা সেট ছিল, সেগুলো কেনাকাটা করছে। তার তো কিছু কিনে দিতেই হবে। তা খেলনা সে কিছুই নেয়নি, এইটা নিয়ে এসে চলে আসছে, বেশ ভালো কথা। আর আমি একটা কিনছি, দেখো আমি একটা কিনছি যে ছোট্ট একটা কানের দুল, এটা বেশ ভালো লাগলো, তাই ও একটি স্টিকার নিয়েছে। আর এর ভিতরে আছে 2টা গার্ডার, একটা ছোট ছোট গার্ডার। আমার এই গার্ডারগুলো জানো তো কিনলে একদমই থাকে না, কিনি কয়দিন পরে হারাই যায়। আর এই একটা গার্ডার নিচ্ছি। এই হচ্ছে আমাদের মেলা থেকে কেনাকাটা।